এটা হচ্ছে আমাদের আজকের এক্সপেরিমেন্টটা হচ্ছে আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর নিয়ে কাজ করব। তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরটা 3 ফেজ ইন্ডাকশন মোটরের মতোই, কিন্তু আমার প্রাইমারি সাইডে আসলে যেটা থাকে সেটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই থাকবে, সিঙ্গেল ফেজ ওয়াইন্ডিং থাকবে, আর রোটর সাইডটা হচ্ছে স্কুয়েল কেজ রোটরের মতো দেখতে হবে। এই প্রাইমারি সাইডের ওয়াইন্ডিং যেটা স্টেটর ওয়াইন্ডিং বলি, সেটা হচ্ছে আমাদের U1 U2 ওয়াইন্ডিংটা। ভিতরে ওয়াইন্ডিংটা তারটা পেঁচানো আছে, এখান থেকে 2টা পয়েন্ট বের হয়ে আসছে। আর এটার রেটিংটা যদি আমরা দেখি, ও হচ্ছে 370 ওয়াট পাওয়ার কনজিউম করে। আমাদের রেটেড ভোল্টেজটা হচ্ছে 230 ভোল্ট সাপ্লাই দিব রেটেড কন্ডিশনে। ক্যাপাসিটর জিনিসটা কি একটু পরে ডিসকাস করব আমরা। স্পিড 2800 RPM রোটেশন পার মিনিট, এবং এটার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.72। রেটেড কন্ডিশনে এখানে কারেন্ট ফ্লো করবে 3.3 অ্যাম্পিয়ার। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা কানেকশানে যাই। কানেকশানটা কি আমরা দেখছি, ইন্ডাকশন মোটর যদি দেখি 3 ফেজ ইন্ডাকশন মোটরে আমরা পাওয়ার সাপ্লাই দিছি 3 ফেজ, মোটরটা ঘোরা শুরু করছে। এখানেও তাই করব আমরা। ইনিশিয়ালি U1 থেকে L1 এ কানেকশন দিয়ে দিব, এবং U2 থেকে নিউট্রালে আমরা কানেকশন দিয়ে দিব। দেওয়ার পরে আমরা পাওয়ার সাপ্লাইটা অন করে দিলাম, সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই অন করলাম। সিঙ্গেল ফেজ ভোল্টেজটাকে আমরা 100 ভোল্টেজের মতো সেট করলাম, 180 ভোল্টেজের মতো সেট করলাম আমরা। সেট করার পর এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, মেশিন কিন্তু ঘুরতেছে না। সিঙ্গেল ফেজের এটা একটা ডিসক্রেডিট, যে এটা আমরা যখন সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই দিই এটা কিন্তু ঘুরে না, ওর কিছু এডিশনাল হেল্প লাগে। হেল্পটা কি এমন হতে পারে, হেল্পটা আমরা একটু দেখব। আমরা যদি মেকানিক্যালি এটাকে ঘুরায় দেই, দেখো হাত দিয়ে ঘুরাই দিলাম, মেশিনটা কিন্তু ঘোরা শুরু করে দিল। মেশিনটা আমাদের ঘোরা শুরু করলো মেকানিক্যাল একটা হেল্প করার পরে। এখন এখানে আমাদের এই অবজারভেশনটাই দেখতে বলা হয়েছে যে মেশিনটাকে ভোল্টেজ দেওয়ার পরে মেশিনটাকে যদি ঘুরাই, আমি হচ্ছে ক্লকওয়াইজে ঘুরাই দিচ্ছিলাম, ক্লকওয়াইজে ঘোরার ফলে মেশিনটা কি ঘুরলো? হ্যাঁ, ঘুরলো। আচ্ছা, এরপরে আমরা ভোল্টেজটাকে 0-তে নিয়ে আসব, অফ করে দিলাম। মেশিনটা আস্তে আস্তে আমাদের স্টপ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা আবার পাওয়ার সাপ্লাইটাকে অন করব। মেশিনের ভোল্টেজটাকে আমি 80 ভোল্টের মতো দিব। এবার কাউন্টার ক্লকওয়াইজ আমি ঘুরাই দিব, মেশিনটা ঘুরে কিনা দেখব। এই এডিশনাল মেকানিক্যাল হেল্পটা দেওয়ার কারণে আমরা দেখতেছি কিন্তু মেশিনটা ঘোরা শুরু করছে। ওটাই আমরা চেক করব যে ঘুরলো কিনা। হ্যাঁ, ঘুরলো। আমরা যদি চাই মেকানিক্যাল হেল্প দিয়ে ওকে ক্লকওয়াইজও ঘোরাতে পারি বা অ্যান্টি ক্লকওয়াইজও ঘোরাতে পারি, কিন্তু এই হেল্পটা ছাড়া ও কিন্তু ঘুরতেছে না। এরপরের কাজটা এখানেই হচ্ছে আমাদের আরেকটা ওয়াইন্ডিংয়ের কাজ চলে আসে। সেই ওয়াইন্ডিংটার নাম হচ্ছে অক্সিলিয়ারি ওয়াইন্ডিং। এটা হচ্ছে আমাদের Z1 Z2 ওয়াইন্ডিংটা। এই ওয়াইন্ডিংটা কানেক্ট করার পরে দেখবা মেশিনের আর এই এডিশনাল মেকানিক্যাল হেল্পটা লাগতেছে না, ইলেকট্রিক্যাল হেল্প পেয়ে সে নিজে নিজেই ঘুরতেছে। আমি কী করব, পাওয়ার সাপ্লাইটাকে অফ করে দিলাম, মেশিনটা স্টপ অবস্থায় চলে আসলো। আচ্ছা, এখন আমি এই সাথে প্যারালালি Z1 Z2 কানেক্ট করে দিলাম, Z1 U1 কানেক্ট করে দিলাম, U2 Z2 কানেক্ট করে দিলাম। এই কানেকশন করার ফলে এই ওয়াইন্ডিংটা সোর্স থেকে এই ওয়াইন্ডিংটা Z1 Z2 ওয়াইন্ডিংটাও ভোল্টেজ পাবে, যেহেতু প্যারালালি কানেক্ট করে দিচ্ছি। এখন আমি পাওয়ার সাপ্লাই অন করব, ভোল্টেজ দিতে থাকব। এখন দেখো মেশিনটা কিন্তু আমি কিছু ঘুরালাম না, অটোই ঘোরা শুরু করলো। জাস্ট ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, তাতেই মেশিনটা কিন্তু ঘোরা শুরু করলো, আমার কোনো মেকানিক্যাল হেল্প দিতে হলো না। আচ্ছা, এখানে সেটাই আমাদের যে দেখো মেশিনটা কিন্তু চলতেছে। এখন আমি কি করব, এটাকে আমি খুলে ফেললাম। Z2 কানেকশানটা U2-র সাথে যেটা ছিল সেটা আমি কানেকশানটা খুলে ফেললাম। তার মানে কি, এখন Z1 Z2 পাওয়ার সাপ্লাই পাচ্ছে না, স্টিল দেখো মেশিনটা ঘুরতেছে। কারণ হচ্ছে একবার অক্সিলিয়ারি ওয়াইন্ডিং দিয়ে মেশিনটাকে ঘোরানো হয়ে গেলে এরপর আর ওর কোনো হেল্প লাগে না, এরপর মেশিনটা অটো নিজে নিজেই ঘুরতে থাকে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট 10 ছিল। এবার আমরা এক্সপেরিমেন্ট 11-এ যাব। ওখানে হচ্ছে আমরা দেখব অক্সিলিয়ারি ওয়াইন্ডিং কানেক্ট করার ফলে আমার কানেক্ট করার আগে এবং পরে কারেন্ট, ভোল্টেজ এবং ওয়াট মিটারে কী ধরনের
চেঞ্জ আসে। তো সেটার জন্য আমরা পাওয়ার সাপ্লাইটা অফ করে দিলাম, কানেকশনটা দিতে হবে আমাদের। ওয়াট মিটার দিতে হবে, অ্যামিটার দিতে হবে। সো আগের কানেকশনটার জায়গায় আমরা যে লাইন 1 থেকে সরাসরি U1 এ যেটা আসলাম সেখানে না এসে আমরা যাব হচ্ছে অ্যামিটারে। অ্যামিটারে কানেকশন দিলাম, অ্যামিটার থেকে আমরা সিরিজে ওয়াট মিটার কানেকশন। অ্যামিটার থেকে যে আমরা ওয়াট মিটারে যাব, ওয়াট মিটারের কারেন্ট কয়েলে সি পয়েন্টে যাব। সেখান থেকে সিসি1 থেকে বের হয়ে আমরা ফাইনালি যেটা U1 এ আসার কথা সেই U1 এ আমরা আসব। U2 সরাসরি নিউট্রালের সাথে কানেক্ট হয়ে যাবে। অ্যামিটার ওয়াট মিটার কানেকশনের কারেন্ট পোর্শনটা আমাদের হয়ে গেল। এবার আমরা ভোল্টেজ পোর্শনে ফোকাস করব। ভোল্টেজ কি? আমাদের পটেনশিয়াল কয়েল থেকে নিউট্রালে একটা কানেকশন যাবে, সিসি শর্ট করে দিতে হবে, একটা ভোল্ট মিটার আমরা লাগাবো ভোল্টেজ মাপার জন্য। আমরা একটা ভোল্ট মিটার লাগাবো, ভোল্টেজ মাপার জন্য। দেন ভোল্ট মিটারে 250 থেকে নিউট্রালে আমাদের ব্যাক করে চলে আসলো। ওকে, আমরা কানেকশনটা কমপ্লিট করলাম। এখন আমরা দেখব বিভিন্ন মানের ভোল্টেজ দিলে আমাদের কি ধরনের অবস্থা দাঁড়ায়। আমরা এখানে 230 তো রেটেড ভোল্টেজ, আমরা 230 ভোল্ট দিব, 200 ভোল্ট দিব, 150 ভোল্ট দিব, 100 ভোল্ট দিব। এই 4টা ভোল্টেজ দিয়ে 100 এবং 50 ভোল্ট আমরা 5টা ভোল্টেজ দিই, 50, 100, 150, 200, 230 দিয়ে প্রতি ক্ষেত্রে আমরা অক্সিলারি ওয়াইন্ডিং কানেক্ট করে ওয়াট মিটার রিডিং, যেহেতু কানেক্ট না করলে মেশিনটা চলবে না, কানেক্ট করে আমরা চালু করলাম মেশিনটাকে। তারপরে হচ্ছে ওয়াট মিটার রিডিং নিলাম, ভোল্ট মিটার রিডিং নিলাম, অ্যামিটার রিডিং নিলাম এবং আমাদের স্পিডটা মেজার করতে হবে। আচ্ছা, এটা করলাম, আমরা তো স্পিডটা মেজার করলাম। এরপরে আমরা অক্সিলারি ওয়াইন্ডিং এরপর বাদ দিলেও কিন্তু আমরা দেখছি যে মেশিনটা কিন্তু ঘুরতে পারে। সো এরপরে আমরা বাদ দিয়েও একই মেজারমেন্টগুলো করব, চেঞ্জটা কি হচ্ছে সেটা আমরা দেখব। আচ্ছা, এটা দেখার জন্য স্পিড মেজার করার জন্য আমি একটা এডিশনাল জিনিস লাগালাম, সেটাকে বলে কাপলার। এটাকে আমরা শ্যাফটের সাথে কানেক্ট করে দিলাম। এটার কাজটা হচ্ছে আমি যখন মেশিনটা যখন ঘুরতে থাকবে তখন এইটা হচ্ছে রিফ্লেক্টরের মতো কাজ করবে। এখানে লাইট ফেলে কত সেকেন্ড পর পর এই লাইটটার রিফ্লেকশনটা আমি ঘুরে ঘুরে পাচ্ছি তার উপর বেসিস করে আমরা হচ্ছে স্পিডটা মেজার করব এই মিটারটা দিয়ে। এটার নাম হচ্ছে ট্যাকোমিটার। এটা দিয়ে আমরা স্পিডটা মেজার করব। আচ্ছা, এখন আমরা ইনিশিয়ালি যেটা করি, অক্সিলারি ওয়াইন্ডিংটা কানেক্ট করে দেই যাতে মেশিনটা ঘুরতে পারে। আমরা প্রথমে সাপ্লাই ভোল্টেজ দিব হচ্ছে 50। পাওয়ার সাপ্লাই অন করা আছে, এইটা সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাইটাকে অন করি। ভোল্টেজটাকে আমরা 50 দিই, সরি 50টা হবে কিন্তু ফার্স্ট জাম্প, এটা হচ্ছে 50 হবে। সো আমরা 50 দিচ্ছি। পঞ্চাশে আসছে আমাদের। এখন আমরা কি মেজার করব? প্রথম কাজ হচ্ছে ভোল্টেজ আমাদের 50,
উইথ অক্সিলারি ওয়াইন্ডিং। ওয়াটমিটার রিডিং হচ্ছে আমাদের মাল্টিপ্লাইং ফ্যাক্টর 2 দিয়ে গুণ করতে হবে। এখন আছে হচ্ছে 12 দুগুণে 24 ওয়াট। এবং কারেন্টটা আমরা দেখব, কারেন্টটা আমাদের 1 অ্যাম্পিয়ারে দেওয়া আছে। সো 0.5-এর চেয়ে একটু কম, 0.48-এর মতো, 0.48 অ্যাম্পিয়ারটা হচ্ছে 0.48। আর স্পিডটা আমরা মাপতেছি এভাবে করে ধরে, আমরা স্পিডটা দেখতেছি। এই যে লাইটটা, এটা প্রেস করলে, এদিকে প্রেস করলে লাইট একটা ইনসিডেন্ট হবে আমার কাপলারের উপরে। সেখান থেকে আমরা পাচ্ছি 2926 আরপিএম। এটা হচ্ছে আরপিএম। আচ্ছা, এরপর আমরা যেটা করব, এটাকে খুলে দিব। এই যে অক্সিলারি ওয়াইন্ডিংটাকে আমরা ডিসকানেক্ট করে দিচ্ছি। করার পর একই কাজ করব, একই ভোল্টমিটার, অ্যামিটার, ওয়াটমিটার রিডিং নিব। দেখো স্পিডটা কমে আসছে, অক্সিলারি ওয়াইন্ডিং না থাকাতে স্পিডটা আমার কমে আসছে 2862 আরপিএম। আর কারেন্টটা আমাদের আসছে 0.5 আসছে কারেন্ট আমাদের। কারেন্ট কিন্তু আমাদের বাড়লো, 0.5 অ্যাম্পিয়ার হলো। আর ভোল্টেজ তো 50 ভোল্টই থাকবে, সাপ্লাই ভোল্টেজটা। ওয়াটমিটার রিডিংটা আমাদের 20-এ নেমে আসছে, মানে 10 দেখাচ্ছে, আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর 2 দিয়ে গুণ করে আমরা 20 পাচ্ছি। সো আমাদের দেখো ওয়াটমিটার রিডিংটাও কিন্তু কমে আসছে। এটা কিন্তু একটা বেনিফিট। কারণটা কি, অক্সিলারি একবার চালু করার পর মেশিন কিন্তু আর চালু করার জন্য অক্সিলারি ওয়াইন্ডিংটা কানেক্ট করা লাগে না। খুলে ফেলাতে আমাদের পাওয়ার যে খরচটা সেটা কিন্তু আমাদের কমে আসছে, 4 ওয়াট পরিমাণ কমে আসছে, কারেন্টের পরিমাণ বেড়ে গেল। সো এটাও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট। এখন আমরা 100-র জন্য দেখব। একশো ভোল্ট আমরা সাপ্লাই দিলাম। অক্সিলারি ওয়াইন্ডিং ছাড়াটা আমরা দেখতেছি। সো অক্সিলারি ওয়াইন্ডিং ছাড়া অবস্থায় আমার ওয়াটমিটার রিডিং আসছে 15.5 মতো, 30-31 হবে আমাদের, 31 ওয়াট। আর কারেন্টটা হচ্ছে 0.6-0.7-এর চেয়ে একটু কম, 0.68-এর মতো, 0.68। এবং আমাদের স্পিডটা হচ্ছে 2987। আচ্ছা, এবার আমরা অক্সিলারি ওয়াইন্ডিং কানেক্টেড অবস্থায় 100 ভোল্টে কী অবস্থা দাঁড়ায়। কানেক্টেড অবস্থাতে ওয়াটমিটার রিডিং অনেক বেড়ে গেছে। ওয়াটমিটার রিডিং আমাদের আসছে প্রায় 30-এর প্রায় হচ্ছে 28 দুগুণে হচ্ছে আমাদের 56 ওয়াট আসছে। আর কারেন্ট হলো 0.76-এর মতো। কারেন্টও কিন্তু সিগনিফিকেন্টলি বেড়ে গেল। অক্সিলারি ওয়াইন্ডিং কানেক্ট করলে সব হচ্ছে 2981। একটু অফ করে